গুলশান বাড্ডা আদিবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত এলাকা গড়ার প্রত্যয় ডক্টর এম এ কাইয়ুমের। বিশেষ প্রতিনিধি এস.এম. তাজুল ইসলামের পাঠানো তথ্যে জানা যায়, ঢাকার গুলশান বাড্ডা এলাকার আদিবাসী জনগোষ্ঠীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। এছাড়াও সভায় আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, মুরব্বী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাস্থলে প্রধান অতিথি ডক্টর এম এ কাইয়ুম পৌঁছালে এলাকার মুরব্বী ও তরুণ সমাজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত সকলের করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। মতবিনিময় সভার শুরুতে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, নিরাপত্তা, বাসস্থান ও সামাজিক মর্যাদার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুলশান বাড্ডা এলাকার আদিবাসী জনগোষ্ঠী নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে আসছে এবং এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য প্রদান করেন। তারা মতবিনিময় সভার আয়োজনকে সময় উপযোগী উল্লেখ করে বলেন, এ ধরনের আলোচনা ও সংলাপ আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এম এ কাইয়ুম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গুলশান বাড্ডা এলাকা কোনোভাবেই সন্ত্রাসী ও চাঁদাবাজদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। আগামী 12 তারিখের নির্বাচনে যদি জনগণের ভোটে বিজয়ী হতে পারি, তাহলে এই এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা তার অন্যতম অগ্রাধিকার। শিক্ষার বিস্তার, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। ডক্টর এম এ কাইয়ুম বলেন, একটি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তাদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার থাকবেন। মতবিনিময় সভার শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।